নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ এঁচোড়ের কোপ্তাকারির রেসিপি। খুব সহজে কিভাবে এই নিরামিষ কোপ্তাকারি তৈরি করে নেবে সেটাই আজ দেখাবো। তার জন্য দেখুন, এখানে আমি এঁচোড় নিয়েছি। এঁচোড়টাকে কিন্তু আমি খোসা ছাড়িয়ে একটু বড় টুকরো করে কেটে নিয়েছি, আর সঙ্গে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। এবার এই এঁচোড়টাকে কিন্তু খুব ভালো করে আমি সেদ্ধ করে নেব। তার জন্য এখানে আমি একটা সসপ্যানের মধ্যে কেটে রাখা এঁচোড় আর আলুটাকে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো। খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে এবার এই এঁচোড় আর আলুটাকে কিন্তু খুব ভালো করে আমি সেদ্ধ করে নেব। এখানে দেখুন, এঁচোড় আর আলু কিন্তু খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। আমি প্রায় 10 থেকে 15 মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে আলু আর এঁচোড়টাকে কিন্তু সুসিদ্ধ করে নিয়েছি। এবার এই আলু আর এঁচোড়টাকে নামিয়ে জল ঝরিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে দেখুন আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এবার এই এঁচোড়ের মধ্যে কিছু মশলা মাখিয়ে নেব। তার জন্য দিয়ে দিয়েছি এখানে স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিয়েছি হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 2 চামচ চালের গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। খুব ভালো করে সমস্ত কিছু কিন্তু আমি এঁচোড়ের সঙ্গে মাখিয়ে নেব। একবারে মসৃণ করেই আমি কিন্তু এঁচোড়টাকে মাখিয়ে নেব। এখানে দেখুন, এঁচোড়টাকে কিন্তু আমি একদম মসৃণ করে মাখিয়ে নিয়েছি। এবার এই এঁচোড়টা আমি এক জায়গায় একটা সাইড করে নিয়ে হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে হাতে একটু তেল লাগিয়ে নেব। তেল লাগিয়ে নিয়ে ছোট ছোট বল আকারে আমি কোপ্তাগুলো তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন শেপ অনুযায়ী কোপ্তাগুলো কিন্তু তৈরি করতে পারেন। আজ আমি ছোট ছোট বলের আকারেই কোপ্তাগুলোকে তৈরি করব। দেখুন, এখানে আমি খুব বেশি বড় কিন্তু কোপ্তাগুলো তৈরি করব না, ছোট ছোট বল তৈরি করব। খুবই ছোট ছোট সাইজের আমি এখানে বল তৈরি করে নেব। এইরকমভাবেই আমি কিন্তু সমস্ত কোপ্তাগুলোকে তৈরি করে নিয়েছি। দেখুন, এখানে সমস্ত কোপ্তাগুলোকে কিন্তু তৈরি করে নিয়েছি। এবার এই কোপ্তাগুলোকে কিন্তু আমি ভেজে নেব। তার জন্য দেখুন, কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর অবশ্যই করে কিন্তু এই রান্নাটা সর্ষের তেলেই করতে হবে, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। দেখুন, এখানে কোপ্তাগুলোকে দিয়ে দিয়েছি। এবার একে একে কোপ্তাগুলো দিয়ে দেব। একসঙ্গে কিন্তু সব কোপ্তাগুলো দেব না। এখানে আমি অর্ধেকটা পরিমাণে কোপ্তা দিয়েছি। এখানে 8 থেকে 9টা মতো আমি কোপ্তা ব্যবহার করেছি। এবার আমি হালকা হাতে একটু নাড়াচাড়া দিয়ে নেব। দেখুন, কোপ্তাগুলো কিন্তু খুব সুন্দরভাবেই ভাজা হচ্ছে। এইভাবেই উল্টে পাল্টে কিন্তু আমি একবারে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর হাতে কিন্তু একটু সময় নিয়ে কোপ্তাগুলোকে ভাজতে হবে, তাহলে ভেতর পর্যন্ত কিন্তু খুব ভালো করেই ভাজা হবে। তাই না হলে কোপ্তাগুলো কিন্তু নরম থেকে যাবে। দেখুন, এখানে কোপ্তাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কোপ্তাগুলোকে আমি একটু তুলে নেব। তুলে নিয়ে বাকি যে কোপ্তাগুলো আছে সেই কোপ্তাগুলোকেও কিন্তু আমি এই একই রকমভাবেই ভেজে নেব। মিডিয়াম টু লো আঁচে রেখেই কিন্তু কোপ্তাগুলোকে হাতে একটু সময় নিয়েই ভাজতে হবে। কোপ্তাগুলো যতটাই মুচমুচে হবে ততই কিন্তু খেতে ভালো হবে। দেখুন, এখানে আমি সমস্ত কোপ্তাগুলোকে দিয়ে দিয়েছি। এবার এটা ভাজতে থাক, তার মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেব। গ্রেভির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি নারকেল। এখানে আমি প্রায় 2 চামচের মতো নারকেল আছে। নিয়ে নিয়েছি একটু আদা, আর স্বাদ অনুযায়ী নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়ে নিয়েছি 4টে কাজু বাদাম আর 1 চামচ পোস্ত। খুব ভালো করে এইগুলোর আমি একটা পেস্ট তৈরি করে নেব। এর মধ্যে কিন্তু আমি আর কোনো মশলা যোগ করব না। এবার দেখুন, বাকি আমার কোপ্তাগুলোও কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার বাকি কোপ্তাগুলোকেও কিন্তু আমি তুলে নেব। তুলে নিয়ে ওই একই তেলের মধ্যেই আমি এবার রান্নাটা তৈরি করে নেব। তেলটা একটু বেশি পরিমাণেই ছিল, সেই কারণে আমি তেলটা একটু নামিয়ে রেখেছি। এবার ওই তেলের মধ্যে আমি গোটা জিরে একটু ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি বেটে রাখা মশলা,
দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি টেস্ট অনুযায়ী একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না সেই কারণে আমি এখানে একটু চিনির ব্যবহার করেছি। খুব ভালো করে এই মশলাটাকে কিন্তু আমি একটু কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়েই মশলাটাকে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 2 চামচ দুধের মালাই। এখানে দুধের মালাই যদি আপনাদের কাছে না থাকে তাহলে এখানে 2 চামচ কিন্তু ফ্রেশ ক্রিমও ব্যবহার করা যেতে পারে। দিয়ে দিয়েছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে এবার সমস্ত কিছু দিয়ে আমি মশলাটাকে আবারও কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত, আর মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া পর্যন্ত। দেখুন মশলা কিন্তু এখানে খুব ভালো করেই কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি আমি হাফ বাটির একটু বেশি জল দিয়ে দিয়েছি। খুব বেশি জল দেওয়ার কিন্তু দরকার নেই। এবার এই জল দেওয়ার পরে সমস্ত মশলার সঙ্গে আমি খুব ভালো করে জলটাকে মিশিয়ে নিয়ে আমি এই ঝোলটাকে কিন্তু ফুটতে দেবো। এই ঝোলটাকে আমি প্রায় 4 থেকে 5 মিনিট মতো খুব ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। দেখুন ঝোল কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে, আর কোপ্তাগুলো কিন্তু আমি এই ঝোলের মধ্যে দেব না, সেই কারণে গ্রেভিটা কিন্তু খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে আমি কোপ্তাগুলোকে কিন্তু খুব ভালো করে একটু সাজিয়ে নেব। সাজিয়ে নিয়েই এর মধ্যে আমি গ্রেভিটাকে ঢেলে দেব। এই কোপ্তাগুলো কিন্তু ফোটাবার কোনো প্রয়োজন নেই। ফোটালে কি হবে, কোপ্তাগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে আসবে। এবার আমি এই কোপ্তার উপর দিয়ে এইভাবে আমি গ্রেভিটাকে কিন্তু ছড়িয়ে দেব। তাহলে দেখুন বন্ধুরা, খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের এঁচোড়ের কোপ্তা কারি। এটা কিন্তু মানে খুবই সাধারণ একটা রান্না, আর আমি খুব সিম্পলভাবেই তৈরি করে আপনাদেরকে দেখিয়েছি। খেতে হয় কিন্তু অসাধারণ। যে কোনো নিরামিষের দিনে এই রকম মানে এঁচোড়ের কোপ্তা কারি যদি থাকে তাহলে কিন্তু আর কোনো কথাই হবে না। তাহলে বন্ধুরা, আমার এই এঁচোড়ের কোপ্তা কারির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।